আসসালামাইকুম। গরুর গোয়ালে বড় ধরনের বিপদ আসার আগে গরুর গোয়ালে জীবাণুনাশক দেওয়া ফেলাটা একজন বুদ্ধিমান রাখালের কাজ। আপনারা যারা আমার নিয়মিত আগের ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমাদের কিছুদিন আগে কিন্তু আমাদের এই সাদা গাইটা বাচ্চা দিয়েছে, আর বাচ্চা দেওয়ার পরই কিন্তু আমাদের এই গরুটি মেসরাইটিসে আক্রান্ত হয়। আর মেসরাইটিসটি কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে ভালো করতে পারি না, আর এই জন্য কিন্তু আমাদের প্রায় 15 থেকে 20,000 টাকা খরচ করতে হয়েছে। আমাদের গোয়ালটিতে জীবাণুনাশক দেওয়া হবে, আর এই জন্য সম্পূর্ণ গোয়ালটি আগে গোবর টোবর পরিষ্কার করার পরবর্তীতে তারপরে পানি দিয়ে আগে ভালোভাবে ধুয়ে নিতেছি। আমাদের ঘরের ভিতরে শেডটা অনেক ছোট, তার কারণে আমরা কিন্তু যে বকনা বাছুর গুলো আছে সবগুলা বাছুর কিন্তু আমরা বাইরে বাইন্দা রাখি সবসময়। আমরা যেহেতু ছোট্ট অজপাড়া গ্রামে থাকি, আমাদের দিনের বেশিরভাগ অংশ কিন্তু আমাদের এখানে কারেন্ট থাকে না, যেহেতু আমরা বাইরের গোয়াল ও গরু রাখি, এই জন্য বাইরের গোয়ালটা ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। এখন মূলত আমার যে স্প্রে করা মেশিনটা আছে, এই স্প্রে করা মেশিনটার ভিতরে পানি দিতেছি। পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া শেষ হয়ে গেলে তারপরে কাগজে মোড়ানো যে প্যাকেট গুলা ভিতরে দেখতে পাচ্ছেন, এগুলো হইলো গিয়া মেডিসিন বোতলের ভিতরে কিন্তু আমি 2 জাতের মেডিসিন ব্যবহার করবো। এখন যেটা দিতেছি এটার নাম হইলো, এখন মূলত আমি পানির ভিতরে যে মেডিসিনটা দিতেছি এটার নাম হইলো কাপড় ধোয়ার ব্লিচিং পাউডার। আর এই ব্লিচিং পাউডার দেওয়ার কারণে অনেকেই ভাবতে পারেন যে এখানে ব্লিচিং পাউডার দেওয়ার কি কারণ ছিল। এখন যে কাগজে মোড়ানো ওষুধটা দেখতে পাচ্ছেন এটার নাম অনেকেই জানেন, এটার নাম হইলো গিয়া পটাশ। আর গোয়াল করে ব্লিচিং পাউডার দেওয়ার কারণে হইলো গিয়া এখানে যেহেতু পর্যাপ্ত বেশি পরিমাণে মাছি থাকে, আর মাছিতে কিন্তু অনেক পরিমাণে ডিম ছাড়ে, আর ডিম গুলো নষ্ট হয়ে যাবে, আর মাছির আগের পারা ডিম গুলো সব নষ্ট হয়ে যাবে। তারপরে কিন্তু পটাশের কার্যকারিতা শুরু হবে। পটাশ যে ওষুধরা আছে এই ওষুধরা কিন্তু শুধুমাত্র একবার দিলে কিন্তু 1 সপ্তাহ এটার কার্যকারিতা ক্ষমতা থাকে। এখন মূলত পানি দ্বারা 2টা মেডিসিনকে একত্রিত করে মিলায়া তারপরে এখন মূলত স্প্রে করে দিতেছি আমি। অনেকেই আবার দেখছি যে স্প্রে করে না করে হাত দিয়া সিডায়া মূলত দেলা, এটা ঠিকঠাক স্প্রে করলে সম্পূর্ণ জায়গায় জায়গায় কিন্তু স্প্রেটা যাইতে পারে, আর সম্পূর্ণ চিপা চাপা যে জায়গাগুলো থাকে আর স্প্রে করার কারণে এই জায়গাগুলোতে সম্পূর্ণ মেডিসিন গুলো পৌঁছায়। যেহেতু আপনি গোয়ালঘর যতই পরিষ্কার রাখেন না, কিন্তু এটা আসলে গোয়ালঘর পরিষ্কার রাখার মতন জায়গা না। এখানে গোবর কিংবা চেনা সবসময় লেগে থাকবে, ও পরিষ্কার একটা জায়গা, আর এখানে মাছিরা থাকবে, এটাই স্বাভাবিক। এখন মূলত গোয়াল ঘরের ভিতরের কাজটা মূলত শেষ হচ্ছে, এখন মূলত বাইরে দিব। বাইরে দেওয়ার কারণে লোক এখানেও কিন্তু আমরা বেশিরভাগ দিনের অংশে কিন্তু গরুগুলার 3টা যে বাছুর গুলা আছে বাছুর গুলার এখানে বাইন্দা রাখি। অনেকে আমাদের আগের গরুর যে মেসরাইটিস হয়েছিল এটার আপডেট জানতে চাইছিলেন। আসলে মূল কথা হয়েছে এখনো এটার মেসরাইটিসটা তেমন আকারে ভালো হয় নাই। তারপরে আমরা প্রায় 15 থেকে 20,000 টাকা খরচ করছি, মেডিসিন করাইছি, তাও আপনাদেরকে দেখাইছি। এখন মোটামুটি গাই বাছুর মোটামুটি একটু সুস্থর দিকে। তারপরে মূলত এটার যে দুধরা ছিল দুধরা মূলত আমরা এখনো পাই নাই। আগে প্রায় 25 থেকে 30 লিটার এটা দুধ দিত, কিন্তু এখন শুধুমাত্র 4 থেকে 5 লিটার দুধ দেই। হয়তো বা আল্লাহ তাআলা চাইলে আবার দুধ ফিরে আসতে পারে, আবার নাও আসতে পারে, এটা আল্লাহ পাক ভালো জানেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের মেহনতে বরকত দান করেন।